হাতে এক্স-রে রিপোর্ট নিয়ে শুয়ে শুয়ে দেখছে, অথচ এটা যে তারই ভেতরে বসবাস করা ভয়াবহ রোগের রিপোর্ট সেটা হয়তো বুঝতেই পারে না ছোট্ট শিশুটি। জন্ম থেকেই হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে দুর্বিষহ এক জীবন নুরানী আক্তার নামের ছোট্ট শিশুটির। যদিও প্রথম ৫-৬ বছর তার বাবা মা জানতেনই না তার কি রোগ হয়েছে। জন্মের পর সে প্রথমবার যখন নানির বাড়ি আসে তখন থেকেই সে পেট ব্যথায় চিৎকার করত। বাচ্চারা হওয়ার পরে আজ যা কাল যা বছর যা তারপরে বছর যাবে যাবে যেতে পেটের ব্যথায় চিহের পারে বাপ হয়েছে গরিব মানুষ, ইস্কে চলা ভাত খা, তারপরে ফুটপাতের ডাক্তারের অন্তরে বরিয়ানি খাওয়া, আল্লাহ থামে, থামলে আবার রাত্রে উঠে, আবার রাত্রে বরিয়ানি খাওয়া থামে। এইভাবে যেতে যেতে 5 বছরের সময় 5-6 বছরের সময় পরীক্ষা করলো ঢাকা মেডিকেলে। পরীক্ষা করে দেখে সেদ্রি হয়েছে হাড়ের মধ্যে। তোর মেয়ের তো হার্টের সমস্যা, তুই ঢাকায় ঈদের পরে নেওয়া হই নিয়ে গেছে, এখন ধরা পড়ছে হাড় ছিদ্র। যে বয়সে 8-10টা শিশুর মতো খেলাধুলা করে হাসি আনন্দে দিন পার হওয়ার কথা, নুরানী চুপচাপ স্থির হয়ে বিছানায় শুয়ে বসে বা নানির কোলে দিন পার করছে। উঠে দাঁড়িয়ে 2 পা হাঁটলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সমবয়সী ছেলে মেয়ে খেলাধুলা করছে এবং স্কুলে যাচ্ছে, এই মেয়েটি যেতে পারছে না। তারও তো মন চাই স্কুলে যেতে, এই বয়সে খেলাধুলা করতে। তারপরে শুনেন 4টা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি, অনেক কষ্ট। এই কুলে নিয়ে মনে করেন 5টা হাতও যাবার পায় না, হাঁটি যাবার পায় না, ওই পরি জায়গা বয়ে পড়ে ওই কুলো করে নিয়ে উঠাই আবার আনি। বাচ্চা কিন্তু 7 বছরের, তাহলে আমার কতটাই কষ্ট। ওর ছোট আরেকটা, এর বড় 2টা স্কুলে ভর্তি করছি, লেখাপড়া করাইতাছি, অনেক কষ্ট। বাচ্চার চিকিৎসা কি দি করি আমরা, আমার করার মতন কোনো ক্ষমতা নাই। নিষ্পাপ মায়াবী 2টি চোখ সবসময় লাল হয়ে থাকে। সেই চোখ দুটোই আছে বেঁচে থাকার আকুতি, যেন বলতে চায় আমার খুব কষ্ট হয়। রোগের তীব্রতা এতটাই যে স্বাভাবিক খাবার খেতেও কষ্ট হয় তার। গরম লাগে, খেলতে গেলে কেমন লাগে যখন খেলতে যাও? কিন্তু মা বাবা দরিদ্রতার কারণে মেয়ের চিকিৎসা করাতে অক্ষম। নুরানীর বাবার বাড়ি নকলা উপজেলায়, আর নানার বাড়ি শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে। খুবই একটা দুঃখজনক বিষয় যে আমাদের এলাকার ভিতরে একজন শিশু খুবই বড় আক্রান্ত রোগে সে ভুগতেছে অনেক দিন থেকে। তো আমরা যে শিশুটার কথা আমরা ইতিপূর্বে জানতে পারছি, তার বাবা রিক্সা চালায় এবং তার মা অন্যের বাসায় কাজ করে। নুরানীর জন্মের পর থেকেই তার রিক্সা চালক বাবা নায়েব আলী তার সাধ্যমতো মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন। চিকিৎসা করানোর জন্য নিজেদের বসতবাড়ি থেকে শুরু করে তার রিক্সাও বিক্রি করে দিয়েছেন। মেয়েরা একদিন হৃদে নায়ের আইসে মানে হওয়ার পর থনে খালি কান্নাকাটি করে, খায় না, কান্নাকাটি করে, সাইডে ব্যথা করে আর চিল্লে, খায় না। এইভাবে কিছুদিন গেল, বুঝি না, ওরা নারান্দা করতে 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 সব শেষ করে হেলাইছে। মনে করেন এনকা জামাই একলা খানালা হয়েছে 6 জুন, এই তার চালাবের পায় না, লাস্টে একটা ঘর আছিল তাও বেচছে। বেশি যাই হোক বাচ্চা ঢাকায় ঢুকে নিচে চিকিৎসা করছে। নায়েব আলী নিঃস্ব হয়ে তার মেয়েকে নানা নানির কাছে রেখে জীবিকার খোঁজে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে তিনি রিক্সা চালানো শুরু করেন এবং তার স্ত্রী গৃহ পরিচারিকার কাজ নেন। কিন্তু দুজন মিলে যে সামান্য আয় হয় তা দিয়ে 5-6 জন মানুষের সংসার চালানোই মুশকিল। মেয়ের চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব। মা বাবার দুধ জমা যা আছিল বেশি কিনে থুয়ে শাশুড়ি তো মরে গেছে, আইয়া বাপে মারি বেড়া। আমার দেওয়ারটাও বাঁচে না, আমার দেওয়ার আমি 4 ভাত দিয়ে যাই টাকা কিচ্ছু নাই। আমার দেওয়ার বাল বাচ্চা কি দিপাস বাচ্চা না, আমার দেওয়ারের বেডি জামাই গাড়ি গুড়ি চলাইলে সবাই মজা চায়, দিবার পাই না। ঢাকা চলে গেছে, চলে যান ওরা গাড়ি গুড়ি চলাই, মেয়েরা চাকরি করে খাইতেছে। বাবা এই তোরই দেশের বাড়ি একটা ঘর আছিল, 1 জায়গা আছিল, গরিব মানুষের ছেলে মেয়ে আছিল। জায়গাটাও ভাইয়ের কাছে বিক্রি করলো, ঘরটাও বিক্রি করলো, করার পরে ভিখারি কিছুদিন এই বাড়ির থাকলো, নানির বাড়ির থাকলো। তারপরে কিছুদিন গাড়ি চালাইলো দেশের বাড়ি, গাড়ি চালায় দিন পার যায় না, না জ্বালা যাওয়ার পরে তারপরে কি করলো, 3টে মেয়ে 4টে একটা ছেলে, তাহলে এরকম খাওয়ান তো দেয়া না গে। বাচ্চারা কান্দা গাড়ি করে দোয়ানে সদায় নাই কান্দে, তোর মা খালি কান্দে, বাপে খালি কান্দে, কি উপায় করবো? নুরানীর অপারেশনের জন্য 3.5 লক্ষ টাকার প্রয়োজন বলে জানা যায়। ঔষধপত্র সহ এ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় 5 লক্ষ টাকায়। 5-6 বছরের সময় পরীক্ষা করলো ঢাকা মেডিকেলে। পরীক্ষা করে দেখে সেদ্রি হয়েছে হাড়ের মধ্যে, সেদ্রি হয়েছে। ডাক্তার হাটের মধ্যে সেদ্রি হয়েছে,
তাদের মধ্যে সেক্রি হলে এখন তো বাবা মা কান্দে কান্দে ফিরে যায়, গরিব মানুষ, অসহায় মানুষ, কি দি করিতে ডাক্তারে শুনে যে অপারেশন করবে গেলে অনেক টাকা লাগবে, 3.5 লাখ টাকা অপারেশনই লাগবো। এরপর ওষুধে পাতি নিচে 5-6 লাখ টাকার দরকার। ডাক্তাররা বলছে যে 3.5 লাখ টাকা লাগবো চিকিৎসার জন্য। বয়সের ভারে নুয়ে পড়া নানা নানির কাছে নুরানির সেবা যত্নের ভার পড়েছে। যেখানে তাদের নিজেদেরই সংসার চলে প্রতিবেশীদের দয়ায়, সেখানে নুরানির চিকিৎসার খরচ যেন গলার কাটা। এইভাবেই থাকলো, তারপরে মেয়ে বাচ্চা করে খাওয়াই কি আমার কাছে থুয়ে ঢাকায় গেলগা, যাই মেয়ে খুঁজি মুজি চাকরি মাকরি নিল, জামাই এনগা যাই ইস্কা চালা ওই মাস খা মেয়ে, আমি ওই কষ্ট করিয়া এই নাতিগুলো পালি। আমার তো দেখতেছিনি তো নাতি নানাই তো কি অবস্থা, কামাই করতে পারে না। পরে আমার একটা ছেলে আছে ঢাকায় থাকে, ছেলের বউ চাকরি করে, টাকা টুকে পাঠায়, আমি কষ্ট করি চালাই। ছোট্ট শিশু নুরানির কথা তার প্রতিবেশীদের মনেও দাগ কেটেছে। তারা তার চিকিৎসার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা এলাকাবাসী আপনাদের কাছে মিনতি করছি, মেয়েটির পাশে দাঁড়ান এবং মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার আপনারা করেন, এই অনুরোধ থাকলো দেশবাসীর কাছে এবং সরকারের কাছে। সরকারি তো না আমরা আবেদন করে দিই এই বাচ্চাটারে কিভাবে চিকিৎসা করা যায়, কিভাবে ওষুধপাতি দেওয়া যায়, তার জন্য আপনাদের তো আমরা চাই। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান নুরানি আক্তারের বিষয় জানতে পেরে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। নুরানি আক্তারের অসুস্থতার বিষয়ে আমরা অবগত হলাম, তার হার্টের সমস্যা হয়েছে। এই রোগের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদানের ব্যবস্থা রয়েছে। সমাজসেবা অফিস থেকে শীঘ্রই তার পরিবারের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আবেদন নেওয়া হবে এবং তাকে সমাজসেবা অফিস থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে। চিকিৎসা সহায়তা যতটা সম্ভব দেওয়ার আশ্বাস দেন শ্রীবর্দী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। শ্রীবর্দী উপজেলার ভিলোয়া ইউনিয়নের খন্ডনিয়া গ্রামের বাসিন্দা নুরানি আক্তার, 7 বছর বয়সে একটি মেয়ে। তার বাবা অত্যন্ত অসচ্ছল এবং তার মা গার্মেন্টসের চাকরি করে। এই মেয়েটি হার্টের একটি জন্মগত সমস্যা ধরা পড়েছে। এই সমস্যাটির নাম হলো টেট্রালজি অফ ফেলট, আমরা মেডিকেলের ভাষায় যেটা বলি। এই মেয়েটির চিকিৎসার জন্য কার্ডিয়াক সার্জনের মাধ্যমে হার্টের একটা বড় ধরনের অপারেশন করতে হবে, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। এর মাধ্যমে এই টেট্রালজি অফ ফেলটসটা কারেকশন করতে হয়। তো এই উপলক্ষে তার বেশ কিছু আর্থিক খরচ আছে, যেটা নির্বাহ করা তাদের মতো দরিদ্র ফ্যামিলির পক্ষে অত্যন্ত কঠিন। তো এই মেয়েটার পাশে আমরা মানবতার খাতিরে যে যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়াই, যাতে মেয়েটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। সমাজের হৃদয়বান মানুষের সহায়তা পেলে নুরানি আক্তার চিকিৎসা শেষে ফিরে পাবে তার হারানো স্বাভাবিক শৈশব। হাতে বই খাতা নিয়ে সেও অন্য শিশুদের মতো স্কুল দাপিয়ে বেড়াবে। বহুত কিছু অনেক আছে, আমার কাছে তো 3.5 লাখ টাকা আমরা জীবনে চোখে দেখি নেই। আপনার কাছে 3.5 লাখ টাকার কোনো ব্যাপার না, যদি না আমার নাতিনটা আপনারা এইটুকু উপকার করেন। রোগের যে চিকিৎসা বাবদ অনেক টাকার প্রয়োজন, এটা তাদের পক্ষে সম্ভব নয়। আমি আমাদের এলাকাবাসী যারা বিত্তবান আছে এবং দেশের সরকার থেকে শুরু করে যারা দেশ বিদেশে বিত্তবান লোক রয়েছে, তাদের কাছে আমরা আকুল আবেদন জানাই এলাকাবাসী হিসেবে। পাশে আমরা সকলে দাঁড়াই এবং আমাদের মানবিকতার উৎস থেকে তার চিকিৎসার ব্যয়ভার যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে তারা সকলেই কৃতজ্ঞ থাকবে এবং আমরা সকলে এলাকাবাসী তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বাচ্চাটা টাকার জন্যই তো চিকিৎসা করা তো, আমি 10 জনের সহযোগিতা করে আপনাদের জন্য বাচ্চাটা চিকিৎসা করলে ভালো হবো, সিয়ান ডাঙ্গর হবো, এই তরিকা।